আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, আজকে আমি যে স্থানে আসি ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে। দর্শক, এই যে আমাদের ছোট তিন ভাই এই যে রেডি করতেছে জাল। এটা কিন্তু ইলিশ ধরারই জাল। বাবু, কয় অং ফাঁসা জালটার? 4 ইঞ্চি ফাঁসের জাল। এখানে বড় বড় ইলিশ মাছ ধরে এই জাল দিয়ে। রেডি করতেছে জাল। দর্শক, এই যে আপনাদের আকাঙ্ক্ষিত ব্রিজ, এটা আমাদের যুগীঘোপা টু পঞ্চরত্ন যে ব্রিজটি তৈরি করছে সেই ব্রিজই দেখাইতেছি। এখানে 2টা লাইন সংযুক্ত আছে, একটি বাস এবং মানুষ চলাচল করার জন্য, নিচে ট্রেন লাইন। যাই হোক দর্শক, আমাদের উদ্দেশ্য ইলিশ মাছ ধরা। যে জাল রেডি হয়ে গেল, এখন এই যে যন্ত্রচালিত নাও ইলিশ মাছ ধরতে যাবো। এই যে সামান্য কিছু বাকি ছিল, এই যে গোছানো হয়ে গেল, এখন ধরতে যাবো। দর্শক, ভিডিও জুড়ে থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক, আমরা এই যে নৌকা ছেড়ে দিলাম এখন। এই যে এখান থেকে সিরিয়ালি ভাটা ধরা হয়, একজনের পর একজন, একজনের পর একজন। এখানে নাওগুলো জমা হয়, এক এক করে সব নৌকা এখানে আসে। এখানে এসে এক জায়গায় হয়ে তারপরে এক এক করে সিরিয়ালি ভাটা ধরে ইলিশ ধরতে। যাই হোক, এখন আমাদের পালা। দর্শক, আমাদের নৌকা কিন্তু যন্ত্রচালিত, দেখাইতেছি। এই যে বাবু খোঁজ দিতেছে, এই যে একজন ভাটা ধরে যাইতেছে, এটা পার দিয়ে ধরতেছে। আমরা নদীর মাঝখান দিয়ে ধরবো। দর্শক, দেখতে থাকেন। আমরা আস্তে আস্তে ভাটার মাঝখানে আসলাম। এই যে দেখেন, ব্রহ্মপুত্র নদীর মিডিলে আইছি, কিন্তু দেখাইতেছি আমাদের জাল ছাড়ার পালা এখন। দর্শক, জাল ছাড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ড্রাম আমরা কিন্তু চেঙ্গা দিয়ে দিলাম। হ্যাঁ, জাল ফালানো শুরু। বেশি সময় লাগে না, 1-2 মিনিট বা 3 মিনিটের মধ্যে জাল ছাড়া হয়ে যাব। এই যে বাবু নাও চলাইতেছে, জাল ছেড়ে আছে, যে দেখেন ডাইরেক্ট খাড়া হয়ে জাল ছাড়তেছে। বেশি সময় লাগে না, দেখতে দেখতে জাল ছাড়া হয়ে যাব। দর্শক, এই যে আমরা লাহে লাহে জাল ছাড়তে ছাড়তে আমাদের জাল ছাড়া প্রায় শেষ। না, শেষ, অনেক সময় লাগলো। যাই হোক, এই যে জালের লাশ কাটি আমরা ছেড়ে দিলাম। এখন কিন্তু আমাদের জাল উঠানোর পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা জাল উঠানো শুরু করলাম। অনেক টাইম ভাটির দিকে আইছি। দেখেন, ব্রিজ দেখা যায় না। প্রায় 1.5 কিলোমিটারের মতো ভাটিতে আসলাম আমরা জাল ভাটা দিয়ে। যে জাল উঠানো শুরু করছে, দেখা যায় কি হয়। দর্শক, সবাই দোয়া রাখবেন যাতে আমাদের অনেক ইলিশ হয়। বর্তমান ভাটায় অত বেশি ইলিশ না, খুব পাতলা মাছ, কিন্তু যা 2-1টা মাছ হয়, খুব বড় বড় মাছ হয়। আপনারাও যারা মাছ ধরেন অবশ্যই জানেন যে এই সিজনে ইলিশ বড় সাইজের ইলিশ হয়, কিন্তু ইলিশ পাতল, অত বেশি ইলিশ না। যাই হোক, জাল উঠতেছে, দেখতে থাকেন। দোয়া রাখেন আল্লাহ যাতে আমাদের নিজেকে ভালো মাছ দেন, সেই আশা করেই কিন্তু জাল উঠানো শুরু করছি আমরা। আসো গো, আসো আসো আসো। দর্শক, আমরা জাল উঠাইতে উঠাইতে অনেক জাল কিন্তু উঠাই ফেলাইলাম। এই যে দেখাইতেছি আপনাদের, এক গাছে জাল আমাদের উঠাই আছে। দেখেন জালের কান্দি। আর ওই যে ড্রাম আমাদের এখন অনেক দূর আছে, দেখাই যায় না। অনেক লম্বা জাল। জালটা কত হাত লম্বা হবো?
600 হাত লম্বা জাল। দর্শক এই জাল এক দাঁড়ছে আমরা উঠাই আছি, দেখাইতেছি আপনাদের। অনেক জাল উঠা, প্রায় আধা জাল উঠে গেছে। মাছ কিন্তু আমরা এখনো লাগাল পাই নাই, আমাদের হাতের কাছে মাছ এখনো আসে নাই, দেখা দেয় না, খালি জঙ্গল আসতেছে। যাই হোক, মাছ তো উপরওয়ালার দান। দর্শক এমনও হয় এক পাতারিতে 3 ইলিশ বেজে যায় অল্প ব্যবধানে। ইলিশ মাছ ওইরকমই, ভাটা জালের ইলিশ। আবার কোনবার সময় 100 পাতারিতে 1 ইলিশ পাওয়া যায় না। যাই হোক, এটা ভাটা জালের দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি, দেখতে থাকেন। এই যে এরা ভাটা ধরে উজাইয়া যাইতেছে, ধরে এই যে এক লোক দেখতেছেন উঠে যাইতেছে। এরকম একটার পর একটা অনেক নাও আছে, সবাই মাছ ইলিশ মাছ ধরা জালি ভাটা দিয়ে আছে। দর্শক আমরাও দিছি, দেখাইতেছি জাল উঠান। দেখা যায় উপরের লাঙ্গর রিজেকে কি রাখছে সেটা তো আল্লাহই ভালো জানেন। আমরা পুরাই আশা আছি যে আমাদের ইলিশ উপরওয়ালা মিলাইয়া দিবেন, সেই আশাই কিন্তু আমরা জাল উঠাইতেছি। আকাশ খুব মেঘাচ্ছন্ন, এই যে দেখেন একদম মেঘগুলার চেহারা দেখেন কিরকম। এদিকে রোদও আছে, এদিকে মেঘও এরকম ধরনের। যাই হোক, তার মধ্যেই জাল উঠে আছে। মাছ তো ভাগ্যের কথা না, রিজিকে থাকলে অল্পতেই বহুত আসে, কোনবার সময় বহুত জাল তুলে 1-2টা হয়। আমরা এখনো মাছ লাগাল পাই নাই, দেখা যায় আমাদের অনেক জাল উঠাবার আছে, কি হয় আল্লাহ ভরসা। দর্শক জাল আমাদের উঠাইতে উঠাইতে প্রায় শেষ অংশে এসে কিন্তু আমরা পাইছি। এই যে আমাদের চালের ড্রাম দেখতেছে। যাই হোক, এখানে পেঁয়াজ খাইছে জাল। মাছ কিন্তু এখন পর্যন্ত দেখি নাই। জালও বোধহয় শেষ না, এই যে জালও শেষ নাই। যতক্ষণ জাল ধরার আশায় আছিলাম, এখন জাল উঠানো শেষ। দর্শক মাছ আমাদের নাই, দুঃখিত। মাছ উপরওয়ালার দান, চাইলেই পাওয়া যায় না, তা তো জানেনি। আমি সবসময় আপনাদেরকে জিনিয়ন দৃশ্য দেখায় থাকি দর্শক, আজকেও তেমনি দেখাইলাম। মাছ হয় নাই, সেজন্য খুবই দুঃখিত, খুবই দুঃখিত। ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হয়তো আগামী নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে অসংখ্য ইলিশ ধরার দৃশ্য দেখাইতে পারবো, কারণ কোনবার সময় বহুত ইলিশ হয়। সেই আশায় রাখেই আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।